আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ কিন্তু একটা বিশেষ দিন, আজ আমার জন্মদিন। আর ভাবতে পারেন আমার স্বামী আমার জন্য দারুণ একটি চমক নিয়ে এসেছে। আজকের দিনটা আমার জন্য বিশেষ এবং আমি এই মুহূর্তে ধন্যবাদ দিতে চাই একজনকে, যিনি আমাকে দিনটি স্মরণীয় করে তুলেছেন। তিনি আমার হাজব্যান্ড। গতকালকে সে ফেরার সময়, অফিস থেকে ফেরার সময় আমার জন্য একটি উপহার নিয়ে এসেছিল। আমাকে আগে জানায়নি। স্পেশাল উপহার দেখানোর আগে আরও কিছু উপহার আমার হাজব্যান্ড আমার জন্য ব্যাংকক থেকে নিয়ে এসেছে, সেগুলোই আমি দেখাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু লোশন, শীত যেহেতু চলেই আসতেছে আর সবসময় দেখা যায় বাচ্চাদেরকে গায়ে কিছু না কিছু মাখাইতে হয়, তো এই জন্য এখানে হচ্ছে লোশন, ভ্যাসলিনের একটা লোশন, তারপর হচ্ছে এখানে হচ্ছে লোরিয়ালের কিছু শ্যাম্পু, কন্ডিশনার আছে। আমি সবসময় চুলের জন্য একটু চেষ্টা করি ভালো কিছু ব্যবহার করার জন্য, ভালো প্রোডাক্টগুলো একটু ব্যবহার করার জন্য। তাই আমি সবসময় একটু বাইরে থেকে ভালো প্রোডাক্ট আনার চেষ্টা করি। তারপরে হচ্ছে আমি লোরিয়াল, তারপরে হচ্ছে কি বলে এটাকে, টেসিমি, এই দুইটা শ্যাম্পুই আমি বেশি ব্যবহার করি। যখন আমি হাতের কাছে থাকে না বা শেষ হয়ে যায়, তখন আমি একটা অনলাইন শপ থেকে নিয়ে থাকি, ওরা বাইরে থেকেও নিয়ে আসে। তো এখানে একটা হচ্ছে জনসনের কি বলে এটা, বেবি অয়েল, এটা আমি আমার ছোটো বাবুর জন্য নিয়ে এসেছি। এখানে নিউট্রিজিনার কিছু স্কার্ফ আছে, তারপর হচ্ছে ফেস ওয়াশ আছে। এখান থেকে দুই একটা নিয়ে আমি ইউজও করা শুরু করেছি। আমার বর সবসময় এরকমই করে, আমাকে কিছু না জেনেই ও সব ধরনের জিনিসপত্রগুলো এনে দেয়। কারণ আমি যদি জানতে পারি তাহলে হয়তো আমি মানা করব, তাই ও আমাকে এরকম সারপ্রাইজগুলো দেয়। উপহার পেতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলেন, আর বিশেষ করে যখন এর পেছনে থাকে ভালোবাসা। আজকে এই স্পেশাল দিনে আমি রান্না করেছি আমার পরিবারের জন্য প্রিয় খাবার, কাচ্চি বিরিয়ানি। আমার ঘরে সবাই খুব বেশি কাচ্চি বিরিয়ানিটা পছন্দ করে, তাই আমি ওদের জন্য এটা রান্না করেছি। আসুন আমার পরিবারের সাথে মিলে এই স্পেশাল মুহূর্তটা উপভোগ করি। এই তো দেখতে পাচ্ছেন আমার স্পেশাল একটা গিফট। এটা আমার হাজব্যান্ড আমার জন্য ও পছন্দ করে নিয়ে এসেছে। ওর পছন্দ, মাশাআল্লাহ, ও অনেক সুন্দর পছন্দ করে। আমারও ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আমার জামাইবাবু তোমাকে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছিল একটু। প্রবলেমটা হচ্ছে ও আংটি নিয়ে এসেছে, সেই আংটিটা একটু বড় হয়েছে আমার হাতে। ও ভাবছে যে মানে মোটামুটি আমি মোটা, তো ওই হিসাবে হয়তো মানে লেগে যাবে হাতে। তো না, হাতে একটু লুজ ছিল, তো ওটা বেশি একটা সমস্যা না। তো পরে আমি ওকে বলতেছিলাম, যেহেতু আংটি তুমি নিয়ে এসেছো তাহলে তুমিই পরাই দাও। ও আমাকে বারবার বলতেছিল কতবার আংটি পরাবো তোমায়। তো আমি বলতেছি ঠিক আছে পরাই দাও, যেহেতু নিয়ে আসছো পরাই দাও। হ্যাঁ, আমার আংটি পরতে খুব ভালো লাগে। আমাকে প্রায়ই দেখা যায় আংটি বা এই ধরনের গিফট ও দেয়, আমাকে সারপ্রাইজ হিসাবে আমাকে দেয়। আমি ওকে মানা করি যে না, সবসময় নিতে চাই না। এইবারও নিতে চাচ্ছিলাম না, যে ঠিক আছে জন্মদিন হয়েছে যাতে কি হয়েছে, আমি পরে কোনো একটা কিছু নিয়ে নিব। তো না, ও কোনোভাবেই মানেনি, আমাকে আসলে না বলেই সেটা করে নিয়েছে। সবাই কমেন্টস করবেন, জানাবেন কেমন হয়েছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।